বস আজকের এই ভিডিওতে আমরা যে আপডেটসগুলো দেবো তার মধ্যে কয়েকটা আপডেট এমন রয়েছে যেগুলো কিছু লোককে দিল খুশ করে দেবে, আবার কিছু আপডেট এমন রয়েছে যেগুলো হতাশা এনে দেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে ঋত্বিক রোশন, তাকে আমরা এবার পরিচালক হিসেবে পাবো। ঋত্বিক রোশন খুব পছন্দের আমাদের একজন অভিনেতা, খুব পছন্দের একজন স্টার এবং তার ছবির জন্য আমরা অবশ্যই মুখিয়ে থাকি এবং তিনি ছবি খুব কম করেন, এটাই আমাদের অবজেকশন। তবে বিষয়টা হচ্ছে সে এবার পরিচালনায় ফিরছে। রাকেশ রোশন সে অফিসিয়ালভাবে এটা জানিয়েছে যে তার এবং আদি চোপড়া অর্থাৎ ওয়ারএফের কোলাবোরেশনে আসতে চলেছে ক্রিশ 4 এবং 25 বছর পূরণ করছে ঋত্বিক রোশন আজকে ইন্ডাস্ট্রিতে এবং আজ থেকে শুরু হচ্ছে অডিয়েন্সের কাছে নতুন এক প্রমিস, সেটা হচ্ছে তাকে আমরা পরিচালক হিসেবে পেতে চলেছি। ক্রিশ 4 সেই ছবিতে সে শুধুমাত্র অ্যাক্টর হিসেবে নয়, সেই ছবিতে সে ডিরেক্টর হিসেবেও থাকবে এবং এটাই তার প্রথম পরিচালনায় ছবি। খুব বড় চাপ। তবে রাকেশ রোশন যেরকমভাবে একের পর এক খুব ভালো ছবি লম্বা সময় ধরে পরিচালনা করে এসেছেন, তো এটা আমাদের এক্সপেকটেশন থাকবে ঋত্বিক রোশনও বেশ ভালোই আমাদের মনোরঞ্জন করবে। এবং ছবিটা অর্থাৎ ক্রিশ 4 সেটা ফিল্ম ক্রাফটের সাথে সাথে ওয়ারএফও কো-প্রডিউস করবে। আমরা কয়েকদিন আগের আপডেটেই বলেছিলাম যে সিড আনন্দ সে এই ছবিটা থেকে বেরিয়ে গেছে। প্রথমে তার এই ছবিটার সাথে যুক্ত হওয়ার কথা ছিল, সেই ছবিটার ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, সেই ছবিটা থেকে বেরিয়ে গেছে এবং এখন ঋত্বিক নিজে ছবিটা পরিচালনা করবে এবং ছবিটা প্রডিউস করবে ওয়ারএফ এবং ফিল্মক্রাফট অর্থাৎ রাকেশ রোশনের প্রোডাকশন হাউস। 2026-এর শুরুর দিক থেকে ছবির কাজ শুরু হবে এমনটাই আপডেট। তো এটা অবশ্যই একটা বড় ঘোষণা। ঋত্বিকের ফ্যান্সরা তো খুশি এবং আমিও চাই যে ছবিটা ভালো হোক, ঋত্বিক খুব ভালোভাবে যত্ন নিয়ে ছবিটা বানাক এবং ক্রিশ 4 বক্স অফিসে আগুন লাগাক। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সালমান খান তার আপকামিং ছবিগুলো নিয়ে স্টেটমেন্ট দিয়েছে এবং কনফার্ম করেছে কোন ছবি আসছে কোন ছবি আসছে না। তো যেই ছবিটার জন্য অডিয়েন্স মুখিয়ে ছিল সেটা হচ্ছে টাইগার ভার্সেস পাঠান। তো সেটা নিয়ে এসে বলেছে যে না, আপাতত এই ছবিটার কাজ হচ্ছে না এবং খুব শীঘ্রই কি লম্বা সময় অপেক্ষা করতে হবে, কারণ ছবিটা এখন আসছে না, ছবিটার কাজ এখন হবেই না। তো টাইগার ভার্সেস পাঠান আপাতত হচ্ছে না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজান 2 নিয়ে। সেটা নিয়ে সালমান খান বলেছে যে হ্যাঁ, এই ছবিটা হচ্ছে, এই ছবিটার বর্তমানে স্ক্রিপ্টের কাজ হচ্ছে। তো হয়তো আমরা আগামী 2-1 বছরের মধ্যে এই ছবিটা আসতে দেখব বড় পর্দা এবং যখনই বজরঙ্গি ভাইজান 2 নিয়ে আসবে কবির খান, যেহেতু কবির খানই ছবিটা করছে, বক্স অফিসে দারুণ ফলাফল হবে এবং সালমান খানকে আমরা অন্যভাবে পাবো। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাটলির সাথে সালমান খানের প্রজেক্টটা কেন হয়নি। তো সেই ছবিটা পুরোপুরি শেলভ এবং সালমান খান বলেছিল তারা অনেক প্ল্যানিং করেছিল, অনেক কিছু ভেবে নিয়েছিল ছবিটা নিয়ে, সালমান খান অনেক প্রিপারেশনও নিচ্ছিল ছবিটা খুব শীঘ্রই হয়তো এগোতো, কিন্তু ছবিটার বাজেটটা এতটাই বেশি যেই কারণেই প্রোডাকশন হাউস মুভ হয়নি এবং ছবিটা আপাতত শেলভ। তো সেই ছবিটার পার্ট 9 সালমান খান, সেই ছবিটা হচ্ছে না। সুরজ বজ্জাতিয়ার সাথে সালমান খানের কোলাবোরেশন, সে বলেছে ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে, খুব শীঘ্রই হয়তো তারা কিছু একটা প্ল্যান বের করবে, তবে সেই ছবিটা হওয়ার চান্স রয়েছে। এবং অন্তিম যেটা বিষয় সেটা হচ্ছে সালমান খান সে ফিরছে সঞ্জয় দত্তের সাথে একটা রাস্টিক অ্যাকশন ফিল্ম নিয়ে। ছবির পরিচালককে সেটা এখনও জানা যায়নি, তবে এই ছবিতে সঞ্জু বাবা থাকছে সালমানের সাথে এবং ছবিতে বাওয়াল অ্যাকশন থাকবে। কার্তিক আরিয়ানের ছবি যেটা ধর্মার সাথে আসবে, সমীর ভিদওয়ান্স ছবিটা ডিরেক্ট করবে। ছবির নাম হচ্ছে তু মেরি মে তেরা তু মেরি, এটা বিশাল বড় টাইটেল। তো এই ছবিটার নতুন রিলিজ ডেট যেটা জানা গেছে সেটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2026। তো এই ছবিটা 2026-এর ভ্যালেন্টাইন্স উইকটাকে লক করছে। দেখার সেই সময় এসে এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। পতি পত্নী और वो 2 এই ছবিতে ফিমেল লিড এর আগে অনেকের নাম শোনা গেছে, কিন্তু তারা প্রত্যেকে পরবর্তীতে ছবি থেকে বেরিয়ে গেছে। তো এই ছবিতে কার্তিক আরিয়ানের সাথে যাকে রোম্যান্স করতে দেখা যাবে, রিসেন্টলি শোনা যায় যে আশিকি 3 বলুন বা না বলুন, অনুরাগ বসুর ছবি বলুন, যাই বলুন, সেই ছবিতে তো শ্রীলীলা এবং কার্তিক আরিয়ান একসাথে রয়েছে। এই ছবিতেও অর্থাৎ পতি পত্নী और वो এর সিকুয়ালেও শ্রীলীলাকে দেখা যাবে কার্তিকের সাথে, কিন্তু শ্রীলীলাকে রিপ্লেস করছে, লেটেস্ট যেটা আপডেট, তাকে রিপ্লেস করছে কে, রাশা থারানি। মানে শ্রীলীলাও যে খুব ভালো পারফর্মার এমন নয়, সে খুব ভালো ডান্স করে, তাকে দেখতে খুব সুন্দর, বাট সে কখনোই ভালো পারফর্মার সেরকম নয়। এবার দেখার অনুরাগ বসু তার থেকে কীরকম পারফরমেন্স বের করে নিয়ে আসে। তবে শ্রীলীলা তাও ঠিক আছে, তা বলে রাশা থারানি মানে জাস্ট জঘন্য। রাশা থারানির যা পারফরমেন্স দেখেছি বস, খুব প্যাথেটিক। তো সে পতি পত্নী और वो এর সিকুয়ালে রয়েছে কার্তিকের বিপরীতে। দেখার ছবিটা কেমন হয়। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে কিল বিল সোসাইটি নিয়ে। কিল বিল সোসাইটিতে কেমিউ তো দেখা যাবে, যেমন হেমলক সোসাইটিতে
কেমিওতে দেখা গেছিলো জিতকে, এবং জিতের ওই পোর্শনটা আমার তো পার্সোনালি হেভি লেগেছিলো। তো এবার তার থেকে আরও এক্সটেন্ড করা হবে কেমিওটা, এবং সেখানে পারফর্ম করবে অঙ্কুশ। এবং অঙ্কুশের যে কেমিওটা সেটা খুব ইম্পর্ট্যান্ট নাকি ছবিতে। সে অলরেডি রক্তবীজ 2-তে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করছে, প্যারালালি সে এই ছবিতে একটা ইম্পর্ট্যান্ট ছোটো পার্টে রয়েছে। দেখার কৌশানীর সাথে তার সেই পোর্শনটা লোকে কীরকমভাবে পছন্দ করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।